الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض إلى آخره আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে প্রসিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল কি? উপনাম আবুল মুনজির। আল্লাহ রাসূল বলতেছেন, হে আবুল মুনজির, বলো তো দেখি যে কোরআনের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোরআনের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাগ্যময় তোমার ইলম, এই আয়াতুল কুরসি হলো সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। এই হাদিসটি বর্ণনা এসেছে মুসলিম শরীফের 810 নম্বর। এই আয়াতুল কুরসি যদি আমরা পড়ি তাহলে আমাদের লাভটা কি? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান করাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতি, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, লাভটা কি হবে? লাম ইয়ামউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুনা, তো তার জান্নাতে প্রবেশ করার জন্য একটা শুধু কি আছে, বাধা আছে, সেটা কি? তার মরণ। তার মানে কি বুঝলাম? যেই ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়বে, ইন্তেকালের পরে সাথে সাথে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আয়াতুল কুরসি ফজিলত পেলাম। একটা হলো সে শ্রেষ্ঠতম আয়াত, 2 নম্বর হলো এই আয়াতুল কুরসি হলো জান্নাতে প্রবেশের একটা বড় মাধ্যম, ঠিক না? 3 নম্বর হলো যে একজন পাহারাদার নিযুক্ত থাকে। যেই ব্যক্তি রাত্রে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের ভিতরে এসেছে, তার জন্য একটা পাহারাদার নিযুক্ত থাকবে রক্ষণাবেক্ষণের জন্য, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত থাকার জন্য, শয়তানের অনিষ্টতা থেকে হেফাজতের জন্য একজন রক্ষণাবেক্ষণকারী রেখে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2311 নম্বর হাদিসে এই আয়াতুল কুরসি নিয়ে একটি মজার ঘটনা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছে যাকাতের মালগুলো রক্ষণাবেক্ষণের জন্য। কিসের মাল রক্ষণাবেক্ষণের জন্য? যাকাতের। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি আছে, পাহারা দিতেছেন। হঠাৎ করে এক লোক আসছে, আয়েশা সে কি করতে, কিছু খেজুর সেখান থেকে নিয়ে যাচ্ছে, তখন ধরছে তাকে। আবু হুরায়রা বলতেছেন, এই ব্যক্তি তুমি কি নিয়ে যেতেছো? এটা তো কিসের মাল? যাকাতের মাল, তুমি কেন নিয়ে যেতেছো? তা আমি অনেক অভাব অনটনে আছি, আমার খুব কষ্ট হচ্ছে, তা আমাকে একটু ছেড়ে দেন, আমার প্রয়োজন যে জিনিসটা। এই কথা শোনার পরে হযরত আবু হুরায়রা তখন ছেড়ে দিয়েছে, কারণ নরম দিলের মানুষ, সাহাবায়ে কেরাম যেমনি নরম দিলের মানুষ, তাদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে কথাটা বুঝেন। এই গুণটা কে বর্ণনা করেছে? স্বয়ং আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা। যে মুহাম্মদ এবং তার সাথীগণ, তাদের সাথীগণ দ্বারা উদ্দেশ্য কারা? সাহাবায়ে কেরাম। তাদের গুণাবলী কি? তারা পরস্পরে একেবারে নরম, কিন্তু আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকদের ব্যাপারে একেবারে খুব শক্ত, কচু কাটার মতো তাদেরকে কাটবে, কিন্তু পরস্পরে ভাইয়ের মাঝে একেবারে নরম। আমরা ভাই ভাই ঠাই ঠাই করে ঝগড়া জাতি যত কিছু আছে করি, কিন্তু কাফের মুশরিকদের আমাদের উপর যত ধরনের তন্ত্র মন্ত্র চাপাই দিতেছে, তাদের যত কিছু আছে সব চাপাই দিতেছে, সেগুলো আমরা গ্রহণ করতেছি। আর তাদেরকে সালাম দিই, সকাল একবার সালাম, বিকাল একবার সালাম। ক্ষমতার জন্য একবার দৌড়াই আমেরিকা, আরেকবার দৌড়াই দিল্লিতে, আরেকবার দৌড়াই অমুক চীনে, ক্ষমতার জন্য যে হইতেছি, দৌড়াইতেছি। আচ্ছা, এরা কি ক্ষমতা দিতে পারবে? বলেন তো দেখি। হ্যাঁ, এদের কাছে ক্ষমতা আছে? বলেন না কেন আছে? না না, কারো কাছে কোনো কি নাই, ক্ষমতা নাই। কিন্তু আজকে ক্ষমতার জন্য আমরা কাদের কাছে যাই? বলেন তো দেখি, একটা মুসলিম রাষ্ট্রের কাছে গিয়েছি আমরা আজ পর্যন্ত? বলেন। এটা কেউ রাজনীতি করেন বা কেউ রাজনীতি করেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিষয়টা দেখেন, সাহাবায়ে কেরাম আদর্শ কি ছিল? যে পরস্পরে নরম। তাহলে আমরা মুসলমানদের কাছে যাই, পরামর্শ করি না, আমাদের তো কি লাগবে? ক্ষমতার জন্য কি কাফের মুশরিকদের যে পা চাটবো, কোনো সমস্যা নেই, আমার ক্ষমতা হলে। অথচ সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? তাদের বিপক্ষে খুব শক্ত অবস্থান। তো যাই হোক, যেহেতু পরস্পরে কি ছিলেন? নরম ছিলেন। এখন দিয়ে দিছে, ঠিক আছে, নিয়ে যাও তুমি তোমার ভবনটা। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ফজরের পরে বলতেছে, হে আবু হুরায়রা, কালকে তুমি যে বন্দি করেছিলে, বন্দির কি খবর?
ইয়া রাসূলুল্লাহ, তাকে যে গ্রেফতার করেছিলাম সে সম্পদ মাল নিয়ে যেতেছিল, কিন্তু সে বলছে সে অনেক দরিদ্র গরিব, তাই তাকে দিয়ে দিয়েছি। তাই নাকি? জি। আবু হুরায়রা সে মিথ্যা বলেছে, দেখবে সে কালকে আসবে। আল্লাহ রসুল বলছে এখানে তার কোনো মিথ্যা হতে পারে না। পরের দিন আসছে, আসার পরে বলতেছে ভাই তুমি মিথ্যা বলেছো, আল্লাহ রসুল বলেছেন মিথ্যা বলেছো, তুমি আজকেও নিয়ে যেতেছো সম্পদ মাল, এটা জাকাতের মাল, তুমি যে নিয়ে যাচ্ছ এটা আমি তোমাকে নিতে দেব না। কয় না, আমার বাড়িতে তো বাবা আমাকে দিয়ে এই জিনিসগুলো দিলে আমার উপকার করে। সাহাবাই কেরাম তো রোহামাও বাইনা, পরস্পরে কি নরম তো। এখন বলতেছে ঠিক আছে যাও। আল্লাহ রসুল সকালে আবার বলতেছেন, হে আবু হুরাইরা, কি খবর, তোমার বন্ধুর কি খবর? ইয়া রাসূলুল্লাহ, বন্ধু তো বলতেছে অভাব অনটনে আছে, এই জন্য তাকে আমি কি দিয়ে দিয়েছি, এই জিনিসগুলো দিয়ে দিয়েছি। আল্লাহ রসুল বলতেছেন, হে আবু হুরাইরা, সে মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে, দেখবে আজকে হয়। তাই তৃতীয় দিন আসছে, আইসা সব নিয়ে যেতেছে, খেজুর নিয়ে যেতেছে জাকাতে। জাকাতে যখন খেজুর নিয়ে যাইতেছে, আবু হুরায়রা বলতেছেন, হে ভাই, আল্লাহ রসুল নিষেধ করেছে, আল্লাহ রসুল বলেছে তুমি মিথ্যা বলেছ, তোমাকে আমি নিতে দেবই না আজকে। আমি তোমাকে একটা উপকারে কথা বলে যাচ্ছি, সেটা হলো কি, যেই ব্যক্তি আয়াতুল কুরসি করবে তার সম্পদের জন্য, তার শরীরের জন্য, তার ঘর বাড়ির জন্য, রক্ষণাবেক্ষণের জন্য একজন পাহাড়দার নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছে। পরের দিন আবার আল্লাহ রসুল বলতেছেন, হে আবু হুরায়রা, তোমার বন্ধুর কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু তো ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? সে আমাকে একটি উপকারী জ্ঞানের কথা বলেছে। এই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য একজন পাহারাদার নিযুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি বলছে জানেন? হে আবু হুরায়রা, ইন্নাহু সাদাকাকা ওয়া হুয়া কাযুব। সে এই ব্যাপারে সত্য বলেছে, যদিও বা সে ডাহা মিথ্যুক, ব্যক্তিটা মিথ্যুক, কিন্তু এই কথাটা কি বলে গিয়েছে, সে সত্য বলে গিয়ে। তখন আল্লাহ রসুল বললেন, হে আবুরা, জানো সে কে? ইয়া রাসূলুল্লাহ, সে কে? সে হলো শয়তান। শয়তান, সে ছদ্মবেশে এসেছিল, আয়েশা বারবার সে সম্পদ দিতে চাইতেছিল তাদের প্রয়োজনে, কিন্তু তোমার কাছে তো গ্রেফতার হয়ে গিয়েছে। তবে ইন্নাহু সাদাকা ওয়া হুয়া কাযিব, সে যদিও ডাহা মিথ্যুক, কিন্তু তারপর কথাটা কি বলে গিয়েছে, সত্য বলে গিয়েছে। বাবারা, তাহলে কি বুঝলাম? এটা বুখারী শরীফের ঘটনা, কিন্তু 1311 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা। তাহলে এইটাকে বুঝাই, ঘটনা বুঝলাম, আমি আপনি যদি আয়াতুল কুরসি করি তাহলে আল্লাহ তাআলা আমার রক্ষণা করবে। বাচ্চা কাচ্চা জিন্নাতের সমস্যা বুঝিয়ে আছে, কিন্তু দূর থেকে বারবার নজর দেয়, হ্যাঁ, শরীর ব্যথা করে, বাচ্চারা কান্নাকাটি করে বেশি, তাহলে সে কি করেন, এই আয়াত অনুযায়ী, এই হাদিস অনুযায়ী আপনি শোয়ার সময় তাকে কি করেন, বা মাগরিবের সময় আয়াতুল কুরসি করে ফুটেন, সকালে আয়াতুল কুরসি করে দেন। আল্লাহ চাহে তো এই আমলের উসিলায় তাকে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন।